পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক তাকে উঠে নেওয়ার পরে প্রায় 200 বছর পরে একজন বাদশার আবির্ভাব হয়েছিল, জালিম বাদশা। এই বাদশার নাম ছিল দাকিয়ানিস বাদশা। কি বাদশা? দাকিয়ানিস বাদশা। এই বাদশা দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহু আকবারের আওয়াজ তার কানের মধ্যে সহ্য হতো না, কানের মধ্যে সহ্য হতো না। এমন কি কানের মধ্যে যখন সহ্য হতো না, আপনি কোরআন খুলে দেখেন সূরা মায়েদার 55-54 থেকে আপনি 57 নম্বর আয়াত পর্যন্ত খুলে দেখেন, আওয়াজ সহ্য হতো না। আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ও মুমিনরা আমি আল্লাহ পাক তোমাদের ওলি। কে বলছে এটা? আল্লাহ। তে যারা ওলি আল্লাহর বিপক্ষে কোরআন থেকে দলিল দেয়, এগুলি আসলে দলিল না চোর। ইন্নামা, ইন্নামা নিশ্চয়, ওয়ালিয়ুকুমুল্লাহ আমি আল্লাহ হলাম তোমাদের ওলি, ওয়া রাসূলুহু রাসূলও তোমাদের ওলি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমান মুমিনগণ যারা আছে তারাও তোমাদের ওলি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাকিয়ানিস বাদশার কানে যখন আজান সহ্য হতো না, আল্লাহু আকবার আওয়াজ সহ্য হতো না, ঠিক সেই সময় 7 জন যুবক চিন্তা করলো আল্লাহর নাম যেই দেশে ডাকাই যাবে না, বলাও যাবে না, যেই দেশে মানুষকে হেদায়েতের কথা বলা যাবে না, এই দেশে বসবাস করব না। এমন একটা জায়গার মধ্যে চলে যাব যেখানে যাইলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার জিকিরে মশগুল থাকা যাবে। এমন একটা জায়গার মধ্যে চলে যাব যেই জায়গার মধ্যে গেলে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার গুণগান করতে আমাদের কোনো সমস্যা হবে না। এমন একটা জায়গার মধ্যে চলে যাব যেই জায়গার মধ্যে আমরা আল্লাহকে আল্লাহ বলে মুরাকাবায় বসিয়া যাব, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। ঘন্টার পর ঘন্টা আল্লাহর ধ্যানে আমরা থাকবো, পয়গম্বরদের ধ্যানে আমরা থাকবো, আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। এই দেশে আর থাকবো না যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ চলে না। সুবহানাল্লাহ বলে। কয়জন যুবক? ও মুসলমান, কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। সূরাতুল কাহফে আল্লাহ পাক ঘটনাটা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল কাহফে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সরাসরি কোরআন থেকে বলতেছি, 7 জন যুবক যখন মুসলমান এই দুনিয়ার জমিনে তারা যখন মিটিং করলো কি করা যায়, তারা চিন্তা করলো রাতের অন্ধকারে এই জগৎ ছেড়ে অন্য জগতে চলে যাব, পাহাড়ের গুহায় যে আশ্রয় গ্রহণ করব। সুবহানাল্লাহ। কেন? আল্লাহকে ডাকবে, মুরাকাবায় বসে যাবে, ফানা ফিল্লাই বসে যাবে। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, এই 7 জন যুবক যখন রাতের বেলা রওনা করলো, রওনা করতে 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 তারা চিন্তাই শুরু করে দিল, হায়রে আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, আরশ বানাইলো, লোহ বানাইলো, 7 আসমান 7 জমিন আরশ করছে, লোহ কলম আল্লাহ সব কিছু বানাইছে, সে আল্লাহু আকবার আওয়াজ যখন দেশে চলবে না, থাকবো না, পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করব। আল্লাহু আকবার। 7 জন যুবক হাঁটতে লাগলো, চিন্তা করলো আবার দাকিয়ানিস বাদশার কিরা পাশে নাকি পিছনে 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 কেউ আসতেছে নাকি, আর্মি আসতেছে নাকি, বিডিআর কি আসতেছে নাকি, পুলিশ বাহিনী কি আসতেছে না, চিন্তায় পড়ে গেল। একটু ইশারা দিয়া দেখি আল্লাহু আকবার, কোনো মানুষ নাই। দেখা যায় একটা কুকুর টক টক করে তাদের পিছনে পিছনে হাঁটিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। কি আসতেছে? কি আসতেছে? কুকুর। কুকুর, যে কুকুরের নাম কোরআনে বলা হয়েছে কিতমির। কি বলা হয়েছে? ও মুসলমান, এই কুকুর কোন কুকুর গো? আসতেছে মুসলমান দাকিয়ানিস বাদশার। তারা যখন তারা ঈমানকে হেফাজত করার জন্য চলে যাইতেছি, কুকুরকে দেখিয়া 7 জন যুবক চিন্তা করলো, যা সর্বনাশ, কিছুক্ষণ পরেই তো ফজরের আজান হয়ে যাবে, আর আমরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করব। যে গুহার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করব, সেই গুহার যদি সঙ্গে কুকুর হাও হাও করে ডাকে, কাউ কাউ করে ডাকে, মানুষ ফজরের পরে বুঝতে পারবে গুহার মধ্যে কেউ আছে, আমাদেরকে ধরে ফেলবে। ঠিক কিনা? আমাদেরকে ধরে ফেলবে। তারা চিন্তা করলো কুকুরের হাত থেকে বাঁচতে হবে। 7 জন যুবক 7টা পাথর হাতে নিলেন। কয়টা?
একটু জোরে বলেন কয়টা? 7 জন যুবক 7টা পাথর যখন হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে এই যুবকগুলা যখন কুকুরের পায়ের মধ্যে আঘাত করলেন, পাথর মারলেন, পা দিয়া কুকুরের ফিনকি দিয়া রক্ত বাইর হয়। পাথর কুকুরের দ্বিতীয় নম্বরে মাথার মধ্যে মারলেন, মাথা ফেটে ফিনকি দিয়া রক্ত বাইর হয়। ও মুসলমান, এইভাবে 7 জন যুবক যখন 7টা পাথর মারলেন কুকুরের পায়ে লাগি, কুকুরের কানে লাগে, কুকুরের চক্ষু মোবারকে লাগে। ও মুসলমান, যখন চোখে লাগে এইভাবে কুকুরের এত রক্ত বাইর হয়, কুকুর কিন্তু এক ধাপ পিছনে যায় না। আল্লাহু আকবার। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। কেন যায় না কুকুর? তাহলে বোঝা গেল এটা সাধারণ কুকুর। সাধারণ কুকুর, এটা সাধারণ কুকুর নয়। মুসলমান, কুকুর যখন সামনে এমন ভাবে পা বাড়িয়ে দিয়েছে পিছনে যাবে না, কুকুর যেন এই কথাই বোঝাইতে চাইতেছে জীবন চলে যাবে, পিছনে যাব না। আল্লাহু আকবার। যখন পিছনে যাবে না, এই রাজা করছে কুকুর। 7 জন যুবক চিন্তা করলো নাম্বারের স্পিরিট মনে হয় কম হয়েছে, তারা আবার 7টা পাথর হাতে তুলবি। এই মুহূর্তে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার এই প্রাণীটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ আমি ওলিকে ভালোবাসি, এই ওলিকে ভালোবাসার কারণে এদের পাহারাদার হতে চাই। আল্লাহু আকবার। আমি এদের গোলাম হতে চাই। আল্লাহ আমাকে এই 7 জন যুবকের খেদমত করার সুযোগ দিয়া দাও। আল্লাহু আকবার। আর আমরা এত বড় মুফতি আজম ওলি আল্লাহর মাজার ভাঙি, এরকম লোক আছে না নেই? এবার নামাজও পড়ে। কুকুর ওলি আল্লাহর পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেছে, আল্লাহ আপনি আমাকে এই দুনিয়ার জমিনে 7 জন যুবক ইমানের তাগিদে এই যে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করবে, আল্লাহ দয়া করে মায়া করি এরা যতই আমাকে মারুক, আমি কুকুরের জীবন চলে যাবে, পিছনে যাব না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এইবার যুবকরা যখন আবার আক্রমণ করবে, হঠাৎ করে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কুকুরের জবানটা খুলিয়া দিলেন। কুকুর যখন কথা বলতে লাগলো, কুকুর এমন ভাবে বুঝাইতে লাগলো, এরা বুঝতে পারছে এটা দুনিয়ার কোনো কুকুর নয়। এরা বুঝতে পারছে দুনিয়ার কোনো কুকুর নয়। ও মুসলমান ভাই, তারা পাহাড়ের গুহায় মধ্যে আশ্রয় গ্রহণ করলো। এই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই কথাটা কোরআন শরীফের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে চিরদিন বেঁচে থাকার জন্য। না চিরদিন থাকবেন? আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া ইউহায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। তারা বলল, আল্লাহ, যুবকরা যখন গুহার মধ্যে আশ্রয় নিল, গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, তারা বলেছিল, হে আমাদের রব, আপনি নিজ হতে আমাদেরকে অনুগ্রহ দান করুন। আল্লাহু আকবার। কার কাছে চাইছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইছেন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া ইউহায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আয় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা, আপনি আমাদেরকে অনুগ্রহ দান করুন, এবং তাই নয় আমাদের জন্য কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। তখন আমার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কি করলেন? যুবকরা বলতেছে, আল্লাহ, আমরা অনেকক্ষণ রাতের বেলা হেঁটেছি, আমাদেরকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করে দেন। কার কাছে চাইল? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যখন চাইলো, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা পরের আয়াতের মধ্যে বলে, ফাদারবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আওয়াজটা জোরে দিবেন না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, বান্দা যখন একবার আল্লাহু আকবার আওয়াজ তোলে, এই আওয়াজটা মনে হয় দুনিয়ার
আশেপাশের বাড়ি যেগুলো আছে মনে হয় বেদ হয় নাই, কিন্তু হাদিস শরীফ সাক্ষী দেয় মুমিন ব্যক্তি যখন আল্লাহু আকবার আওয়াজটা তোলে, সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম বেদ করিয়া আল্লাহ পাক